হ্যালো বন্ধুরা, এখন আমি অনুরাগ বসু পরিচালিত মেট্রো ইন্ডিয়ান সিনেমার ট্রেলার রিয়াকশন দেবো। একটু আগে ট্রেলারটা চলে এসেছে এবং কেমন হলো সেটা নিয়ে কথা বলবো। 3 মিনিটের উপর ট্রেলার, বেশ বড় ট্রেলার, কিন্তু আলটিমেটলি কি লাইফ ইন এ মেট্রো সেই ছোঁয়াটাকে এই ট্রেলারটা আমার দিতে পারলো। ট্রেলারটার মধ্যে বেশ কিছু জিনিস ভালোও রয়েছে, আবার কিছু জিনিস সেরকম আমার কিন্তু স্ট্যান্ডার্ড মনে হলো না। ভালো জিনিস কি, ডেফিনেটলি গানগুলো যেগুলো ইউজ করা হচ্ছে, নতুন যে গানগুলো আসবে সেটার আওয়াজও পাওয়া যাচ্ছে, সেগুলো কিন্তু শুনতেও ভালো লাগছে। এবং যদি আমি পারফরমেন্সের কথা বলি, প্রত্যেকে কিন্তু পারফরমেন্স যেরকম কমিক মোমেন্টে যেরকম কমেডিক পোর্শনগুলো যেরকমভাবে ওখানে ওয়ার্ক করাচ্ছে, এবং এখানে একটা সমালোচনাও আছে কিন্তু পরে, কিন্তু সেই সঙ্গে কিন্তু অ্যাট দ্য সেম টাইম এখানে কিন্তু ইমোশনাল সিনগুলোতেও কিন্তু সেখানে তাদের পারফরমেন্স ভালো হচ্ছে। এবং প্রত্যেকটা মানুষের এই মেট্রো শহরে বিশেষ করে তাদের আজকের সময় অনুযায়ী যেই সমস্ত প্রবলেমগুলো ফেস করছে সেইগুলোকেই কিন্তু তুলে ধরা হচ্ছে। এবার সেইগুলো পারফরমেন্সের মধ্যে দিয়ে, চিত্রনাট্যের মধ্যে দিয়ে কীরকমভাবে সিনেমাতে উঠে আসে সেটা দেখার মতো বিষয়। সেটা যখন আসবে, 4 জুলাই সিনেমাটা আসছে, তখন তো ডেফিনেটলি এটা দেখে কথা বলবো। এবং অনুরাগ বসুর যদি কথা বলি, দেখুন সে না নিজেকে রিপিট করছে। আমি যদি এখানে খারাপ জিনিস বলি, মেট্রো ইন্দিনও না অনেকটা তার লাইফ ইন এ মেট্রোর গল্পেরই ধরন, কিন্তু তার নতুন ধরনের সিনেমারও অ্যাপ্রোচ, যেগুলো সে জাগ্গা জাসুস, বরফি বা লুডো এরকম ধরনের কাজে যেরকম ধরনের অ্যাপ্রোচ রেখেছে সেটাই কি রাখার চেষ্টা করছে। তো কাইন্ড অফ এটা আমি এর ধরনের থাম্বনেলে রাখলাম অনুরাগ বসু ভার্সেস অনুরাগ বসু, কারণ এটা তারই একটা পরীক্ষা। কারণ সে কোন দিকটা দিয়ে মানে নিজেকে তুলে ধরে, বা সে কীভাবে এটাকে মানে একটা সাফল্য জায়গায় নিয়ে যায়, বা লাইফ ইন এ মেট্রোর সেই এসেন্সটাকে ছুঁতে পারে নাকি। সিনেমার মধ্যে খারাপ জিনিস হলো এটাকে না অনেকটা লাইফ ইন এ মেট্রোর থেকে ধাঁচ থেকে সরে এসে সে নতুন ধরনের করার চেষ্টা করছে। তার মধ্যে কিছু জিনিস ভালো লাগছে, কিছু কিছু জিনিস না লাইফ ইন এ মেট্রো যেই জোনের মধ্যে পড়ে না, যেই জোনের মধ্যে দিয়ে যাবে গল্পটা, যেরকমভাবে হিট করবে অডিয়েন্সকে, আমার মনে হয় তার যে নতুন যে ফরম্যাটগুলো আছে সেইগুলো কিন্তু ততটা সেরকমভাবে হিট করেনি, অ্যাটলিস্ট করবে না। কারণ ইমোশনাল পোর্শনে কিন্তু সেই জায়গাগুলো কিন্তু হিট করার প্রয়োজন। যেটা আমার এখানে দেখে মনে হলো যে কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো একবার এই দেখাচ্ছে, একবার এই দেখাচ্ছে, তো এই জনার বারবার চেঞ্জ হচ্ছে, তো সেটার মধ্যে না ঠিকঠাক মানানসই হচ্ছে না, কোথাও যেন একটা মানে মিক্স লেগে যাচ্ছে। এবং মিক্স যখনই কোনো কিছু হয়ে যায়, তখন হয় আইডিয়া সেটা ভালো হয়, আদারওয়াইজ সেটা খারাপ হয়। তো মোটামুটি জায়গা কিন্তু থাকে না। এই সিনেমাটার মধ্যেও কিন্তু সেরকমই হতে চলেছে। আইডিয়া এটা ভালো হতে পারে অথবা খারাপ হতে পারে, মোটামুটি জায়গা কিন্তু সিনেমাটা আমার মনে হয় না খুব একটা থাকবে। তবে দেখা যাক সেটা কীরকম হয়। ট্রেলারটা আমি লিঙ্কটা দিয়ে রাখছি ডিসক্রিপশনে, আপনারা গিয়ে চেক করবেন। পারফরমেন্স ভালো লাগছে, প্রত্যেকেই ভালো লাগছে। তবে যেটা বললাম যে নিজেকেই রিপিট যখন করছে বারবার, তো নিজের পুরনো কাজ এবং নিজের নতুন কাজ দুটোকে মিক্স করে এই সিনেমাটা বানানো, আমার জানি না কতটা কী কাজ করবে। বাট মিউজিক্যাল তো তো শুনতেও সেটা ভালো লাগতে পারে। এবার যেরকম ডায়লগ ভালো থাকবে, সেগুলো পারফরমেন্স ভালো থাকবে, তাহলে তো এইগুলো ওয়ার্ক করে যেতে পারে। কারণ একই জিনিস বারবার রিপিট হয়ে গেলে একই ডিরেক্টরে, সেটা একটা সময় কিন্তু ওভারডোজ হয়ে যায়, যেটা আমার জাস্ট এখানেই খারাপ লাগলো এই ট্রেলারটা দেখে। আদারওয়াইজ কিন্তু সেরকমভাবে আমার ট্রেলারটা খারাপ লাগেনি। দেখার জন্য তো অবশ্যই অপেক্ষা করে থাকবো। আপনার আগে ট্রেলারটা দেখে বলুন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল ট্রেলার রিয়াকশন অফ মেট্রো ইন্ডিয়ান বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।